জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, কারণ আপনি যাদের অন্ধের মতো বিশ্বাস করবেন পিছন থেকে ছুরিটা তারাই আগে মারবে। একটা কথা মনে রাখবেন, পড়ে গেলে নিজেই উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে তোমাকে লোকে উঠাবে। এই চারটি লক্ষণ দেখলেই বুঝে যাবেন সম্পর্কটা আপনাদের ভেঙে যাচ্ছে। 1, মানুষটা আগের মতো আর তোমাকে সময় দেবে না। 2, মানুষটা এখন আর তোমায় বোঝার চেষ্টা করবে না। 3, মানুষটা এখন তোমায় গোপন করে অনেক কাজ করে নেবে আর সেটা তোমাকে জানাবে না। 4, আগে দুজনের মধ্যে ঝগড়া হলে তাড়াতাড়ি মিটে যেত, আর এখন সেটা সহজে মেটে না। এই 3 ধরনের মানুষের থেকে দূরে থাকো। 1, যে মানুষটা তোমার সফলতায় খুশি না হয়ে তোমাকে হিংসা করে। 2, যে মানুষটা তোমার পরিচিত মানুষের কাছে তোমায় খারাপ করার চেষ্টা করে। 3, যে মানুষ তার নিজের দোষ তোমার উপর চাপিয়ে দেয়। এইসব মানুষদের থেকে দূরে থাকবে। সংসারের অভাব দূর করতে চাইলে এই 3টি কথা অবশ্যই মনে রাখবেন। 1, অভাব দূর করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং প্রচণ্ড পরিশ্রম করতে হবে। 2, বিশেষ দরকারি জিনিস ছাড়া অন্তত কিছুটা দিন একদম সাধারণভাবে জীবনযাপন করবেন। কোনো ধরনের সামাজিক চাপে পড়ে লোন নিয়ে বা কোনো কিছু বিক্রি করে কোনো পদক্ষেপ নেবেন না। 3, নিজেকে আরও উন্নত করতে হবে যাতে আপনি ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে পারেন। ব্যর্থ ব্যক্তিরা সফল হয় এই 2টি কাজ করে। 1, তারা ব্যর্থ হবে এটা জেনেও পদক্ষেপ নিতে থাকে এবং ব্যর্থতা আসলে তারা স্বপ্নটাকে পরিবর্তন করে না, তারা রাস্তাটাকে পরিবর্তন করে, কিন্তু লক্ষ্য তাদের একটাই থাকে আর সেটা হলো সফলতা। 2, তারা কিছুদিনের জন্য একদম গায়েব হয়ে যায়। তাদের সম্পূর্ণ লক্ষ্য থাকে যে তারা কিভাবে সফল হবে, সেই স্বপ্নের জন্য প্ল্যান তৈরি করা। মূর্খ স্ত্রীকে চেনার 3টি লক্ষণ। 1, সে সবসময় নিজের প্রশংসা করে। 2, সে সব কথা বিশ্বাস করে ফেলে, সত্যটা জানার চেষ্টা করে না। 3, এরা কাজ কম করে আর বড় বড় কথা বলে। এই 3টি সংকেত যার মধ্যে দেখতে পাবেন তার থেকে 10 হাত দূরে থাকবেন। 1, যে মানুষ তার শখ ফুর্তির জন্য আপনার কাছে টাকা ধার চায়, তাকে কখনোই টাকা ধার দেবেন না এবং তার সাথে মেশাও বন্ধ করে দিন। 2, যদি কারোর মধ্যে দেখতে পান যে আপনার সংসারের ব্যাপারে বেশি জ্ঞান দিচ্ছে, তাহলে বুঝে যাবেন সে আপনার সংসারটা ভাঙার চেষ্টা করছে। 3, যে মানুষ শুধু সময় নষ্ট করতে পছন্দ করে এবং আপনার সময়ের মূল্য দেয় না, সেই সব মানুষের থেকে দূরে থাকবেন। এই 4টি কারণে ডিভোর্স হয়ে থাকে। 1, স্যাক্রিফাইস না করলে। 2, আর্থিক সমস্যায় থাকলে। 3, সঙ্গীকে আঘাত করলে। 4, একে অপরকে অবিশ্বাস করলে। স্ত্রীকে খুশি রাখার 7টি উপায়। 1, স্ত্রীকে কখনো মিথ্যা কথা বলবেন না। 2, স্ত্রীকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না। 3, স্ত্রীকে খুশি করতে মাঝে মাঝে স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না। 4, স্ত্রীর উপস্থিতিতে কখনো তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। 5, স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করুন। 6, ঘরের কাজে সাহায্য করুন। 7, স্ত্রীর সামনে তার আপনজনের সম্পর্কে সমালোচনা করবেন না। এই 3টি জিনিস হারিয়ে ফেলার আগে কাজে লাগাও, না হলে তোমাকেই পস্তাতে হবে। 1, বাবা মায়ের দোয়াকে কাজে লাগাও তাদের হারিয়ে ফেলার আগে। 2, যৌবনকে কাজে লাগাও ভবিষ্যতের সঞ্চয় করার জন্য। 3, জ্ঞানকে কাজে লাগাও সুযোগ হারানোর আগে।